হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো। সবাই প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি মোহাম্মদ নাদিম হাসান। আমি ছোটোখাটো একটা চাকরি করি, কম্পিউটার অপারেটর হিসেবে। প্রায় আমার 6-7 বছর অভিজ্ঞতা রয়েছে। তো আমার অফিসিয়াল মূলত ওয়ার্ড এবং এক্সেল ইন্টারনেটকে ভিত্তি করেই। তো অনেকে আছে যারা একটা সেন্টারে গিয়ে কাজ শিখবে, সে সময় তারা দিতে পারে না। তো আমি তাদের কথা চিন্তা করে আমি এই টিউটোরিয়ালগুলো বানাচ্ছি, যাতে তারা ঘরে বসে ঘরে বসে ইউটিউবের মাধ্যমে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বা ভিডিওগুলো ডাউনলোড করে বা সরাসরি দেখে তারা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল বা আদার্স যে টিউটোরিয়ালগুলো আমি পাবলিশ করবো আমার চ্যানেলে, নাদিমস ওয়ার্ড আমার চ্যানেল নাম, তো সেখান থেকে আপনারা সহজে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে এমএস ওয়ার্ডে কাজ করতে হয়। তো আজকে এটা ফার্স্ট পার্ট 1 এমএস ওয়ার্ডের ফার্স্ট টিউটোরিয়াল। তো আজকে আমরা কি করব, ইন্ট্রোডাকশনটা করে দিচ্ছি আপনাদের সাথে এমএস ওয়ার্ডের, এবং এটা কিভাবে ওপেন করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা কি করবেন, প্রথমে স্টার্ট বাটনে যাবেন। স্টার্ট বাটন ক্লিক। আপনি কি করবেন, অল প্রোগ্রামে যাবেন যদি উইন্ডোজ 7 সেটআপ দেওয়া থাকে। অল প্রোগ্রাম, এই যে মাইক্রোসফট অফিস আসছে, এখানে একটা ক্লিক করেন। দেখবেন যে মাইক্রোসফট অফিসের প্রোগ্রামের ভিতরে আর যে সকল প্রোগ্রামগুলো রয়েছে, ওয়ার্ড আছে, আপনার পাওয়ার পয়েন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ অপশন, তারপরে এক্সেল আছে। তো আমি প্রথমে আপনাদের অফিস ওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাই, এরপর এক্সেল, পাওয়ার পয়েন্ট বা এরপর ইন্টারনেট সম্পর্কিত যে টিউটোরিয়ালগুলো আছে, এসইও বা অন্যান্য যে ইন্টারনেট রিলেটেড যে টিউটোরিয়ালগুলো, সেগুলো আপনাদের কাছে আমি ওপেন করব। তো চলুন শুরু করি। এমএস ওয়ার্ড, ওকে, এটা ওপেন হচ্ছে। যারা নতুন বা যারা কিছু কাজ জানেন, সকলের জন্য এই টিউটোরিয়ালগুলো অনেক উপকৃত হবে। আশা করি সবাই দেখবেন, এবং এটা কমপ্লিট করার পরে আপনারা একজন অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবেন। এমএস ওয়ার্ড 2007 ওপেন হলে অ্যাপিয়ারেন্সটা এরকমই হবে। এরকমই হবে। তো প্রথমে বলেছি আজকে ইন্ট্রোডাকশন করিয়ে দিব এমএস ওয়ার্ড 7-এর সাথে। তো সেই হিসেবে যেখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অফিস বাটন। অফিস বাটনের ভিতরে অনেকগুলো অপশন আছে, আরও সাব অপশনগুলো আছে। নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ, অনেকগুলো অপশন আছে। তো সবগুলি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। এটা হচ্ছে আপনার অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার। দ্রুত কাজ করার জন্য এই টুলবারটা ব্যবহার করা হয়। যেমন আপনি একটা কাজ করলেন, সেই কাজটা আপনি সেভ করবেন, তখন আপনি দ্রুত এখানে ক্লিক করতে পারেন। অথবা আপনি কি সমস্যা হচ্ছে বুঝতেছি না। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য কালার স্কিম ইন ইমপ্রুভ, চেঞ্জ দ্য কালার স্কিম in Windows 7 Basic, keep the current color scheme but ask me again if your computer continuity perform slowly, keep the current color scheme and don't show this message again. ওকে, আর আসবে না। যে বলতেছিলাম, কুইক অ্যাক্সেস টুলবার। তো সেভ অপশানে ক্লিক করলে আপনি দ্রুত সেটা সেভ হয়ে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস যদি চাপেন, আপনার সেটা সেভ হয়ে যাচ্ছে। আর এটা কেন করতে হয়, আপনার ধরেন আপনার নাই, কি বলে, কারেন্ট চলে গেল, আপনি ব্যাকআপ নাই। তো আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 10 মিনিট একটা কাজ করলেন, কারেন্ট হুট করে চলে গেল, আপনি সেভ করলেন না, সেটা তো হলো না। আপনার কাজটা তাহলে আপনার পরিশ্রমটাই চলে গেল। এর জন্য আপনি কী করলেন, মাঝে মাঝে কন্ট্রোল এস চেপে অথবা এখানে সরাসরি ক্লিক করে সেভ করে রাখলেন। অথবা একটা অটো সেভ অপশন আছে, কিছুক্ষণ পর পরে সেটা অটো সেভ হয়ে যাবে। তো আপনার পরিশ্রমটা বৃথা হবে না। সেগুলো আমি পরে দেখিয়ে দেবো। এখন যাচ্ছি আপনার মেনু বারটা নিয়ে। মেনু বার প্রথমে দেওয়া আছে কি, হোমের মধ্যে অনেকগুলো অপশন আছে হোম বাটনে।
প্রথমেই আছে এখানে ক্লিপবোর্ড আছে, কপি পেস্ট, হ্যাঁ, কাট, এগুলোর জন্য। তারপর খুবই প্রয়োজনীয় টুলবারগুলি হোমের মধ্যে দেওয়া আছে, এগুলো কাজ করার ক্ষেত্রে সবসময় ব্যবহার হয়। বাসে কি ফন্টের মধ্যে অনেক অপশন আছে, সেগুলো আমি এক এক করে আপনাদেরকে একটার কাজ দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই বন্ধুরা, আপনারা আমার সাথে থাকলেই হবে। আছে প্যারাগ্রাফ, কীভাবে একটা হ্যাঁ অনুচ্ছেদ যদি আপনি লেখেন বা কীভাবে এটাকে সাজাতে হয়, কীভাবে একটা গুছাতে হয়, হ্যাঁ, সেই জিনিসগুলো এই প্যারাগ্রাফের মধ্যে করা যায়। স্টাইলিশ কোনো কন্টেন্ট লিখতে গেলে, হ্যাঁ, তারপরে আপনার ফন্টের স্টাইল করতে গেলে আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে আছে আপনার এডিটিং, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, হ্যাঁ, এগুলোর প্রত্যেকটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওয়ান বাই ওয়ান। এরপর আমরা যাবো ইনসার্টে, হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ। পেজ, টুলবার, ইলাস্ট্রেশন, হ্যাঁ, লিঙ্কটিং, এগুলো বেশি একটা প্রয়োজন পড়ে না। হিডার অ্যান্ড ফুটারটা মাঝে মাঝে লাগে। টেক্সট, হ্যাঁ, এটা কিছু লাগে। স্যাম্বল, হ্যাঁ, স্যাম্বলটা লাগে আপনার ওই যারা স্কুলের প্রশ্নপত্র তৈরি করে ওদের ক্ষেত্রে একটু বেশি লাগে, সবারই লাগে, হ্যাঁ, এটার ব্যাপারেও আপনাদেরকে একটা ক্লাস হবে স্পেশাল, সমস্যা নেই। পেজ লেআউটে যে পেজ সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। থিমটা দরকার নাই। তারপর যদি দেখানো লাগে আমি দেখিয়ে দেবো। রেফারেন্স মনে হয় না এগুলো লাগে কাজ করার জন্য, হ্যাঁ, তবু কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। মেইলিং আছে, রিভিউ আছে, ভিউ আছে, অ্যাডস অন আছে, হ্যাঁ বন্ধুরা। তাহলে উপরে মেনু বারটা আপনাদের দেখানো হয়ে গেল। এখন আমি নিচে যাচ্ছি, নিচে কয়েকটা অপশন আছে, এদিকে দেখেন এই যে 100% আছে, এটা জুম প্লাস মাইনাস। আপনি যদি মাইনাসে ক্লিক করেন এটা একটু জুম আউট হবে, প্লাস করলে জুম ইন হবে, হ্যাঁ, এই দেখেন, বাস এটাই কাজ। তো আমি ইন্ট্রোডাকশনের মধ্যে আরেকটা জিনিস ওপেন করাটা শিখিয়েছি, এখন কিভাবে, হ্যাঁ, একটা ফাইলকে মিনিমাইজ করতে হয়, ম্যাক্সিমাইজ করতে হয় এবং কি ক্লোজ করতে হয় সেটা শিখিয়ে দেবো। মিনিমাইজ করার জন্য আপনি এই অপশন, এখানে মাউস পয়েন্টার ধরলে দেখেন এখানে লেখা আসতেছে মিনিমাইজ, ক্লিক করলেন, হ্যাঁ, এটা কিন্তু মিনিমাইজ হয়ে গেল, এটা এখানে আসছে। আবার এখানে ক্লিক করেন, এটা ওপেন হলো, এখানে ক্লিক করেন, একটু ছোট হলো, হ্যাঁ, এক সাইডে এটা নিয়ে বা অন্য আরেকটা কিছু, এখানে মিউজিক শুনবেন বা ভিডিও দেখবেন আর এখানে কাজ করতেছেন, তো আপনি এইভাবে নিয়ে কাজটা করতে পারেন বা অন্য কোনো এখানে কাজ চালিয়ে যেতে পারেন। আবার ম্যাক্সিমাইজ করলে এটা একদম ফুল স্ক্রিন হয়ে গেল, এখানে যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ, ক্লোজ হয়ে গেল। তো বন্ধুরা, ইন্ট্রোডাকশন এটুকুই ছিল। আশা করি সবাই আমার কথাবার্তা এবং আমার টিউটোরিয়ালগুলো বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখাবো, যেটা ভুলবেন না কখনো। সো আমার সাথেই থাকুন। হ্যাঁ, আমি আমার চ্যানেল নাদিম সোয়ার্ডের পক্ষ থেকে বারবার আপনাদের কাছে আসবো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে। তো নেক্সট টিউটোরিয়াল পার্ট 2 MS ওয়ার্ড 2007 সেটা আমি পাবলিশ করে দিব। তো আপনারা সব টিউটোরিয়ালগুলোই দেখবেন সে আশা ব্যক্ত করে আমি আমার আজকের প্রথম পার্ট এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।